যে ইন্ডিয়া আমাদেরকে সাম্প্রদায়িকের কথা বলে, এ পর্যন্ত ভারত স্বাধীন হওয়ার পর থেকে 47 থেকে 2025 সাল পর্যন্ত 14,000 বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এক ভারতে। মুসলমানকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করতেছে। আল্লাহর ঘর বাবরি মসজিদ শুধু নয়, প্রতিনিয়ত মসজিদ ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আমার বন্ধু একমাত্র মুসলিম ছাড়া কোনো মুশরিক, কোনো ইহুদি আমার বন্ধু হতে পারে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। প্রস্তুতি নেওয়ার সময় হয়ে যাচ্ছে মনে হয়। আমার কাছে যতটুকু মনে হচ্ছে, আমার নবীজির সে হাদিসের দিকে ইঙ্গিত দিয়ে বলতে চাই, হিন্দু জাতির সাথে গাজওয়াতুল হিন্দ একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধের জন্য একটা ইঙ্গিত আমরা পাচ্ছি, অদূর ভবিষ্যতে মনে হয়, খুব বেশি দিন দূরে নয়। টুডে এন্ড টুমরো আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদের ভারত তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে তিলে তিলে একজন নিরপরাধ মানুষকে জেলখানায় আটকিয়ে রেখে শেষ পর্যন্ত দিল্লির প্রেসক্রিপশনে চিকিৎসার নাম করে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হয়েছে। তাফসীর মাহফিলের এমন প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, এ পর্যন্ত যত মানুষকে খুন করা হয়েছে, 16 বছরে 60,000 মানুষকে খুন করা হয়েছে। আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারাই জড়িত, তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যদি কোনো ভুল করেও থাকো, আমার পথে ফিরে আসো, আমি তোমাকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। মাফ করে দেবার জন্য কে আছেন? মাফ করে দেবার জন্য কে আছেন? আমাকে মাফ করবেন কে? আমার জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ হবে কার? আল্লাহ। গুনাহ হবে বান্দার। মাফ করবেন কে? মাফ করবেন কে? বান্দার গুনাহ করার যোগ্যতা কে দিয়েছেন? ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা নাই। ফেরেশতার বিয়ে শাদী নাই, ফেরেশতার খাবার নাই, ফেরেশতার কোনো ডিমান্ড নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছেন। খাদ্যের প্রয়োজন হয়, পরিবার পরিজন গড়ে তুলতে হয়, এই দুনিয়ার জৈবিক চাহিদা পূরণ করতে হয়, তাকে গুনাহ করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন বলে বান্দার কিছু গুনাহ হয়ে যায়। কিন্তু আমি বলছি না আল্লাহ সুযোগ দিয়েছেন বলে আমি গুনাহ করি, আল্লাহর বুঝি দোষ না। গুনাহ বান্দার জীবনে হবে, কিন্তু ভুল তো দু প্রকার। যদি কেউ আপনাকে থাপ্পড় মারে, থাপ্পড় মারার শাস্তি ফাঁসি হবে না। থাপ্পড় মারাটা বেয়াদবি হয়ে যেতে পারে, এটাও একটা ভুল। কিন্তু আপনি যদি কাউকে থাপ্পড় না মেরে গুলি করেন, এই ভুল আর থাপ্পড় মারার ভুল কি একরকম নাকি? সমান নাকি? বান্দার জীবনে গুনাহ হয়ে যাবে, কিন্তু কিছু কিছু গুনাহ আছে যে গুনার দিকে আল্লাহ রাব্বুল আলামিন নজরে দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকে তাকাবেন না। আর কিছু কিছু গুনাহ আছে যে গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। আসুন আমরা একটু এইগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি কোরআনকে সামনে রেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা তুমি যদি বড় বড় গুনাহগুলো ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজরই দেব না।
সব গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানজনক জান্নাত আমি তোমাকে প্রবেশ করাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কত! আল্লাহ বলছেন ছোট ছোট গুনার দিকে আমি তাকাবোই না, শুধু বড় বড় গুনাহগুলো তুমি ছেড়ে দাও, তওবা করো, ফিরে আসো। কার পথে? আসতে বলবেন না, তওবা করে ফিরে আসো। কার পথে? আল্লাহর পথে। সূরা তাহরিম থেকে আমি শুরুতে তেলাওয়াত দিয়ে শুরু করেছে সূরা তাহরিম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারকে ডাক দিচ্ছেন। কাকে ডাক দিচ্ছেন? ঈমানদারকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা তওবার মতো তওবা করো। তওবা যেমন, নামাজ যেমন আল্লাহর হুকুম, রোজা যেমন আল্লাহর হুকুম, যাকাত যেমন আল্লাহর হুকুম, তেমনি তওবা করাও হুকুমটা কার? আসতে বলবেন না, কার? আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যার তওবা কবুল হয়ে যায়, তার আগের জীবনের কোনো গুনাহ তার জীবনে আর থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা করব আমরা আল্লাহর কাছে। রাসূল নিজে বলেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি বিশ্ব নবী সারা দিন 112 বেশিবার আল্লাহর কাছে আমি তওবা করি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল? আসতে বলবেন না, গুনাহ ছিল? তিনিও তওবা করেছেন কতবার? 112 বেশিবার। আমার দেশে কিছু উল্লুক ভাল্লুক আছে। টাঙ্গাইলের এক নেতা বেশ কয়েক মাস আগে সে বলল, আমি আমিন বলবো কেন? আমার তো আমিন বলার কোনো দরকার না, আমার তো জীবনে কোনো গুনাহই নেই। শোনেন নাই, দেখেন না আপনারা? বললো যে আমি আমিন কেন বলবো? আমার তো কোনো গুনাহই নাই, আমি আমিন কেন বলবো? হুজুর আমিন বলতে বলে। কত বড় বেয়াকুফ হলে পরে এই জাতীয় কথা বলতে পারে। অথচ আমার নবীকে আল্লাহ তাআলা সূরা নাসরের মধ্যে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। হে রাসূল, আপনি আমার পবিত্রতা ঘোষণা করুন, ওয়াস্তাগফিরহু, এবং আপনি আমার কাছে মাফ চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন। নবীর জীবনে কোনো গুনাহ নাই, এরপরও তাকে ইস্তেগফার পড়তে বলা হলো। বান্দার দায়িত্ব হলো ইস্তেগফার করা, বান্দার দায়িত্ব হলো তওবা করা, বান্দার দায়িত্ব হলো আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া। কারণ আল্লাহ যদি কোনো বান্দাকে পাকড়াও করেন, সেই বান্দার নাজাত পাওয়ার কোনো সুযোগ আমরা আল্লাহর জান্নাত, আমরা যে জান্নাত যদি যেতে চাই, আমল নিয়ে জান্নাত পাওয়া সম্ভব না। দয়ার দরকার। বলেন কি দরকার? কি দরকার? কার দয়া? কার দয়া? আল্লাহর দয়া দরকার, আল্লাহর মোহাব্বত দরকার, আল্লাহর ভালোবাসা দরকার। এই জন্য আমার বন্ধুগণ, মুমিন জীবনের আত্মশুদ্ধির দরকার আগে, নিজের শুদ্ধিতার প্রয়োজন আগে, নফসের শুদ্ধতার প্রয়োজন আগে। নিজের নফস যদি শুদ্ধ হয়ে যায়, নিজেকে যদি শুদ্ধ করতে পারি, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য 1 নাম্বার কাজ হলো খাঁটি ভাবে তওবা করব। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহ, এই ভুলটা করছে, আর জীবনে ভুল করব না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার গুনাহ যত বড়, আমার আল্লাহর রহমত তার চেয়ে অনেক বেশি বড়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা নামে একটা সূরা নাযিল করেছেন। তাওবার গুরুত্ব কত! আল্লাহ রাব্বুল আলামিন
সূরা তাওবার 111 নম্বর আয়াত 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যতগুলো গুণের কথা বলেছেন এই আয়াতের ভিতরে এক নম্বর গুণের কথা বলেছেন তওবা করে আমার কাছে আসো, তওবা করবে আমার কাছে, আমি তোমাকে মাফ করে দেব। তুমি কি জানো বান্দা, আমার দিকে তুমি যদি 1 পা আগাও আমি তোমার দিকে 10 পা আগাই, তুমি যদি হেঁটে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যাই। জোরে বলে সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। কোরআনের আলোকে মুমিন জীবনের আত্মশুদ্ধির 10টা পন্থা আমি আজকে একটা একটা করে বলতে চাচ্ছি। 1 নাম্বার বলে ফেলেছি, আমরা তওবা করব কার কাছে? আরো আছে কয়টা? আরো আছে কয়টা? আমরা সবগুলো শুনবো না ইনশাআল্লাহ? সবাই শুনতে রাজি আছি তো? আমি খুবই আনন্দিত, চেহারাগুলো আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনারা মনে খুব একটু খুশি হননি মনে হয় নাকি? আপনারা খুশি হয়েছেন তো? বলি আলহামদুলিল্লাহ। বৃহত্তর বরিশাল একটি ইসলামী জনপদ, বলি আলহামদুলিল্লাহ। আলেম ওলামা কম না বেশি? বেশি। পীর আউলিয়া কম না বেশি? আবার কি বলে ধান নদী খাল, এই তিনে বরিশাল বরকত বেশি। বাংলাদেশে যদি আপনি নদীমাতৃক দেশ বলেন, এই দেশ তো নদীমাতৃক, এটাকে যদি পূর্ণ মাত্রায় দেখতে চান তাহলে কোন জেলা দেখতে হবে বলেন? কোন অঞ্চল দেখতে হবে? সব তো মেরে ফেলছে, পদ্মা নাই আর। পদ্মা ফারাক্কা দিয়া পদ্মা খাইছে। 1974 সালে পদ্মার উজানে রাজশাহীর একটু পূর্বে মুর্শিদাবাদের ভিতরে 1974 সালে দেশ স্বাধীনের পরপরই উপহার দিয়েছে আমরা স্বাধীন হয়েছি। স্বাধীনতার ঠেলায় নদীর উজানে ফারাক্কাবাদ দিয়েছে, যা তারা 71 আগে কখনো সাহস করেনি। যখন পূর্ব পাকিস্তান ছিল তখন সাহস করেনি। কেন সাহস করেনি? আন্তর্জাতিক নদী আইনে নদীর উজানে কখনো কেউ বাঁধ দিতে পারবে না, কিন্তু 74-এ সেই বাঁধ দেওয়া হলো। সেই বাঁধ দেওয়ার ফলাফল কি? নদীর নাব্যতা শেষ হলো, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলো, টিপায়ে মুখে বাঁধ সেখানে তৈরি করা হলো। সর্বদিক থেকে আমাদেরকে কোণঠাসা করে রেখেছে। ভারতের মসজিদগুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হচ্ছে। যে ইন্ডিয়া আমাদেরকে সাম্প্রদায়িকের কথা বলে, এ পর্যন্ত ভারত স্বাধীন হওয়ার পর থেকে 47 থেকে 2025 সাল পর্যন্ত 14,000 বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এক ভারতে। মুসলমানকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করতেছে। আল্লাহর ঘর বাবরি মসজিদ শুধু নয়, প্রতিনিয়ত মসজিদ ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যেহেতু চলে আসলো কথা প্রসঙ্গে, আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আমার বন্ধু একমাত্র মুসলিম ছাড়া কোনো মুশরিক, কোনো ইহুদি আমার বন্ধু হতে পারে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? প্রস্তুতি নেওয়ার সময় হয়ে যাচ্ছে মনে হয়। আমার কাছে যতটুকু মনে হচ্ছে, আমার নবীজির সে হাদিসের দিকে ইঙ্গিত দিয়ে বলতে চাই, হিন্দু জাতির সাথে গাজওয়াতুল হিন্দ একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধের জন্য একটা ইঙ্গিত আমরা পাচ্ছি, অদূর ভবিষ্যতে মনে হয়, খুব বেশি দিন দূরে নয়। টুডে এন্ড টুমরো আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদের ভারত তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও।
জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, পদ্মা তো মরে গেছে, পদ্মা নাই, পানি নাই। কিন্তু এই এলাকায় আমি যখনই আসি নদীর সৌন্দর্য দেখে কলিজা ভরে যায়। কচা নদী আছে না, একটা কচা নদী, কচা নদী, আরো বহু নদী, কত যে নদী আছে এই বরিশালে। পায়রা নদী, পায়রা বন্দরও তো আছে, পায়রা বন্দর আছে। এরপরে আপনাদের একদম সর্বদক্ষিণে একটা বিশাল সাগর কন্যা আছে, তাই না? এরপরে আর কিচ্ছু নাই। কত সৌন্দর্য নিয়ে আপনারা আছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এত সৌন্দর্যের শুকরিয়া করব কার? কুয়াকাটা সুন্দর না কুয়াকাটার মালিক সুন্দর? কুয়াকাটার মালিক কে? পায়রার মালিক কে? সাত সমুদ্রের মালিক কে? শুকরিয়া আদায় করব কার? তওবা করব কার কাছে? ভুল হবে আমার, মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। নিজের নফসের শুদ্ধিতার জন্য চেষ্টা চালাবো, ঘন ঘন তওবা করব। জিহ্বায় সর্বক্ষণ আল্লাহর নাম, আমরা আল্লাহর নামটা নিয়ে জিহ্বাকে ভিজা রাখবো। এই জিহ্বা ভিজাবো কার? জিকিরের মধ্য দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নিজের জীবনের পরিশুদ্ধির জন্য 10টা পন্থা আমরা কোরআন থেকে শিখে নেব। 1 নম্বর হলো আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আমাদের জীবনে গুনাহ আছে না ভাই? আছে। কোন এক মহিলা সাহাবী আমার নবীর সামনে একদিন গিয়ে দাঁড়ালেন। হঠাৎ তার জীবনে একটা বড় অপরাধ হয়ে গেছে, জেনার মতো একটা জঘন্য কাজ তার দ্বারা সংগঠিত হয়ে গেছে। নবীর কাছে গিয়ে চোখের পানি ফেলে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় একটা ভুল করে ফেলেছি। কি করেছো বলো তো? হুজুর আমি তো জেনা করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি জেনা করো নাই। না হুজুর আমি জেনা করেছি। না তুমি জেনা করো নাই। না আমি করেছি। রাসূল তাকে 3টি বার বাঁচানোর চেষ্টা করলেন, কিন্তু সাহাবী বারবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এইটার শাস্তি আমি দুনিয়ায় পেতে চাই, কিন্তু হাসরের দিন আমাকে জেনাকারের কাতারে দাঁড় হতে হবে, এটা আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার শাস্তি আপনি দুনিয়াতে আমাকে দিয়ে দেন। আমার রাসূল বললেন, সাহাবী, জেনার ফলশ্রুতিতে তোমার পেটে কোনো বাচ্চা আসছে কি? হ্যাঁ, বাচ্চা চলে আসছে। রাসূল বললেন, কোনো কথা বলা যাবে না, এখন কোনো আইন কার্যকর করা যাবে না যতক্ষণ না সন্তান পৃথিবীতে না আসবে, যাও। ওই মহিলা সাহাবী চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 9টি মাস আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? আমি তো বড় বিপদে পড়ে গেলাম। রাসূল বললেন, যাও, আমি তোমার জন্য এতটুকু দোয়াটা করে দিতে পারি। মহিলা চলে গেলেন বাড়িতে। এই 9টা মাস 10টা মাস সেজদায় পড়ে পড়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, তওবা করেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদে আল্লাহর কাছে মাফ চেয়ে নেন। 10টি মাস পূরণ হলো, সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন না 3 দিন না, মাত্র একটা দিন পর নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়েছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বলেন, সন্তানটা জীবিত না মৃত? হুজুর, সন্তান তো জীবিত আছে। রাসূল বলেন, কোনো কথা নাই, হাউলাইনি কামিলাইন, নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে দুগ্ধ পান করাতে হবে। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বলেন, গ্যারান্টি আমি কেমন করে দেব, তবে আমি তোমার জন্য দোয়া করে দিলাম। মহিলা চলে গেলেন, সন্তানকে 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে দিলেন। অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে 6 মাসের মাথায় সন্তানকে এবার 3য়বারের মতো কোলের মধ্যে করে তুলে নিয়ে এসে, কোলে করে নিয়ে এসে রাসূলের সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান, এই সন্তানটা আমার বুকের দুধ ছাড়াও পৃথিবীতে বাঁচতে পারবে, কারণ অন্য খাবার খাওয়া শিখেছে, অন্য খাবারের প্র্যাকটিস আমি তাকে করিয়ে দিয়েছি। আজকে 3য়বারের মতো আপনার কাছে আসলাম, আপনি আমাকে আজকে ফেরত দিবেন না, আপনি আমার উপর আইনটা কার্যকর করবেন, হদটা কার্যকর করবেন। আমার নবীজি করলেন কি?
হাতটা আগায় দিলেন, সন্তানটা কোলের মধ্যে উঠায় নিলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, এই যে আমার হাতে যে সন্তানটা দেখতে পেতেছো, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল আর ওই বান্দা জান্নাতের মধ্যে ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, দুই নখের দূরত্ব অবস্থান করব। জোরে বলি সুবহানাল্লাহ। দৌড় মেরে কয়েকজন সাহাবী চলে এলেন। নবীর হাত থেকে একজন সাহাবী সন্তানটা কোলে করে নিয়ে চলে গেলেন। আমার নবীজি বললেন, যাও এই মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। এই বিধানটা কার? আসতে বলবেন না, কার? কে দিয়েছেন এই বিধান? আমার প্রতি সবচেয়ে দয়া বেশি কার? আবার এই বিধানটাও দিয়েছেন কে? অনেক মানে আইনজীবী আমার দেশে আছে, বলে যে এগুলো কোন আইন হলো? এত কঠোর আইন হয়? দেখছেন আল্লাহর আইনের বিরুদ্ধে কত জিহ্বা টেনে ছেড়ে দরকার বেয়াদবদের। আল্লাহর চাইতে তোমার দরদ বেশি। বান্দার দরদ সবচেয়ে বেশি বান্দার প্রতি একমাত্র যার, তিনি আমার কে? আমাকে বেশি সবচেয়ে ভালোবাসেন তিনি কে? আল্লাহর চাইতে আমাকে কেউ বেশি ভালোবাসে না। কে বলেছে সন্তান, কে বলেছে স্ত্রী, কে বলেছে পরিবার? না, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, ওই মহিলাকে নিয়ে যাওয়া হলো উন্মুক্ত মরু প্রান্তরে, কাপড় চোপড় দিয়ে ঢেকে ঢুকে পর্দার নিয়ম রক্ষা করে যখন তাকে পাথর মারা হচ্ছিল, সাইয়েদনা আলী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা যখন পাথর মারছিলাম মহিলাকে লক্ষ্য করে, ওই মহিলার শরীর থেকে নাপাক কিছু রক্ত আমার হাতে এসে ছিটকে এসে লাগলো। নাসিকা তিনি কুঞ্চিত করলেন, নাক শিকায় তুললেন আর বললেন, নাপাক রক্ত। রাসূল বলছেন, আলী, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ করার পূর্বে মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। আমার রাসূল বলেন, আলী, যা বলেছো বলেছো, আর বলতে যেও না। জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কারো কাঁধে দেব না। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি বিশ্ব নবী নিজে এটার দায়িত্ব পালন করব। জোরে বলি সুবহানাল্লাহ। জানাজার সময় হয়ে গেল, রাসূল জানাজায় হাজির হলেন। সাহাবায়ে কেরাম কিনে জানাজায় দাঁড়িয়ে গেলেন। জানাজা শেষ হলো, নবীজির চোখে পানি টলমল করছে, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। আর সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, এই যে কিছুক্ষণ আগে মহিলার জানাজা হলো, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, এই মহিলার তওবা যদি এই মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, ৭০ জনকে মাফ করে ৭০ জনকে মহান রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিতেন। কিসের কারণে বলেন? বলেন কিসের কারণে? তওবা করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? দল করেছে, সব দল বাদ দেব, দল করব কার? এটার নাম তওবা। এটার নাম কি? তওবা। চুরি করেছে আর জীবনে চুরি করব না, এটার নাম কি? জেনা করেছে আর জীবনে জেনা করব না, এটার নাম কি? অনেকে ভাবেন কি জানেন, যে সারা বছর আকাম কুকাম করে একটা নির্দিষ্ট দিনে আস্তাগফিরুল্লাহ, আবার কালকের থেকে শুরু, এটার নাম কি তওবা? তওবা মানে হলো টুপ ব্যাক, চলে আসা, জীবনে আর গুনার দিকে যাব না, পাপের দিকে যাব না, এই চিন্তা মাথায় নিয়ে যে বান্দা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেবেন। আমার বন্ধুগণ, নিজের আত্মশুদ্ধির জন্য, নিজের নফসের শুদ্ধির জন্য 10টা কাজ কোরআন থেকে আজকে শিখে যাব আমরা। নাম্বার 1 হলো তওবা। আমরা তওবা করব, তওবাটা শিখলাম। তওবা করব কার কাছে? নামাজ বাদ দিয়া নাকি? হ্যাঁ, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আমি কি আলোচনা চালাবো না শেষ করে দেব? যে দুই একজন করে যাচ্ছে, যে এরকম কষ্ট হচ্ছে কি আপনাদের? একটু বসেন, বলুন তো, আমাদের ধৈর্যের দরকার আছে না নাই বলেন তো? একটু বসেন। কত কাজ কত দিকে করি, কত সময় কত দিকে ব্যয় করি।
এখানে বসার যে মর্যাদা, এখানে বসার যে সম্মান, এই জায়গার যে দাম, এটা যদি কেউ বুঝতো, সব কাজ বাদ দিয়ে এখানে বসে থাকতো। এত দাম, এত এই মুহূর্তে এই জায়গাটার দাম অনেক অনেক দাম, অনেক মূল্যবান জায়গা। বলি আলহামদুলিল্লাহ, আমার আপনার মেহমানদারি করছেন এই মুহূর্তে আরশের মালিক আল্লাহ তাআলা নিজে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ শুনতে এসেছি কার কথা? আল্লাহর কথা, কোরআনের কথা। একটু বসুন, এদিক সেদিক কত সময় চলে যায়। আমরা একটু আজকে কোরআনকে সময় দেই। কোরআনকে সময় দিলে কোরআন আমাকে সুপারিশ করবে। আল্লাহু আকবার বলেন। আত্মশুদ্ধির জন্য নাম্বার 2 হচ্ছে সালাতের প্রতি যত্নশীল হওয়া, নামাজটাকে রেগুলার করা। যত্নশীল হওয়া মানে কি শুধু শুক্রবার নামাজ পড়া নাকি? আমার দেশে শুক্র আলী বেশি না 5 ওয়াক্ত বেশি? শুক্র আলী বেশি। এবং শুক্রবারে তাদের ঠেলায় যারা 5 ওয়াক্ত মুসল্লি তারা জায়গা পায় না, ফজর নামাজও পড়ে না। কিন্তু জুমার নামাজের আজান হওয়ার আরো 1 ঘন্টা আগে বিশাল বড় একখান জায় নামাজ নিয়ে প্রথম কাতার দখল। প্রথম কাতার কি মানে? মসজিদের বাইরে জমাজমিও দখল, পুকুরও দখল, মসজিদের প্রথম কাতারের মুসাল্লাও দখল। এ আছে না নাই? হ্যাঁ, আছে কি না? মসজিদে ঢুকে নিয়ম হচ্ছে যে আগে ঢুকেছে সে প্রথমে যাবে। নির্দিষ্ট কোনো আসন মসজিদে থাকা উচিত নয়। যিনি আগে ঢুকবেন, সবার আগে যিনি ঢুকবেন, জুমার দিন সহিহ হাদিস রাসূল বলেছেন একটা উট কুরবানির সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। তাহলে মর্যাদা বেশি যে আগে ঢুকবে না পরে ঢুকবে? যার মর্যাদা বেশি তার জায়গা হবে শেষে না আগে। আল্লাহ মর্যাদা দিছে আগে, যে আগে ঢুকবে। বিশেষ কোনো ব্যক্তির কারণে সামনে জায়নামাজ দিয়ে জায়গা দখল, এটা ঠিক না, এটা উচিত না। এটা ইমাম সাহেবের পিছনে মুয়াজ্জিন, তার ডান পাশে বিশেষ নেতা, তার পাশে পাতি নেতা, তার পাশে উল্লুক নেতা, ভাল্লুক নেতা, আছে না নাই? যিনি সবার আগে যাবেন, সবার আগে যাওয়ার অগ্রাধিকার ভিত্তিতে তিনি সবার সামনে বসবেন। মর্যাদা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ দিয়েছেন। তাহলে শুক্রবারের মুসল্লি আল্লাহ চান না 5 ওয়াক্ত মুসল্লি চান? বলেন, আমাদেরকে দেখতে চান কয় ওয়াক্ত মুসল্লি? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজের প্রতি আমাকে আপনাকে যত্নশীল হতে হবে। সফল কারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جربون الله أكبر সফলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সফলকে 1 নম্বর হলো যে আত্মশুদ্ধি করতে পেরেছে, নফসের যে শুদ্ধতা করতে পেরেছে, নফসকে যে পিওর রাখতে পেরেছে, হিংসা মুক্ত রাখতে পেরেছে, নফসকে যে লোভ সারা রাখতে পেরেছে, নফসকে যে রিয়া থেকে মুক্ত রাখতে পেরেছে, সে হচ্ছে সফল। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং আল্লাহর জিকির যে অভ্যস্ত, নিজেকে অভ্যস্ত করতে পেরেছে এবং নামাজ যে পড়তে পেরেছে, সে হচ্ছে সফল। নামাজের ব্যাপারে আপনার যত্নশীল হব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজের যত্ন আরেকটা হলো, আজান হয়ে গেল সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায়া যাওয়া।
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ইমানদাররা অসময়ে নামাজ পড়বে না, সময়ে নামাজ পড়বে। অসময়ে না সময়, অসময়ে না সময়ে, সময় মতো নামাজ পড়বে, যত্নশীল হবে, নামাজের তারতিবটাকে ঠিক রাখবে। নামাজ পড়বে একমাত্র কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। অনেক নামাজি জাহান্নামে যাবে শুধুমাত্র আল্লাহর জন্য নামাজ না পড়ার কারণে। দেখলেন না, প্রায় তো শুনছেন আমাদের নেত্রী 16 বছরের নেত্রী, আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়েন, জিকির আজকার করেন, কত কি শুনলাম আমরা। সম্মানিত বন্ধুগণ, ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম? চরিত্রের মিল আছে না নাই বলেন তো? চরিত্রের মিল আছে না নাই? চরিত্রের মিল আছে। ফেরাউন নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল, নবজাতককে হত্যা করেছিল। আর এই 16 বছরে 60,000 মানুষকে হত্যা করা হয়েছে। প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, মুমিন জীবনের আত্মশুদ্ধির 10টা পন্থার 1 নাম্বার পন্থা বলেছে তওবা করব। কার কাছে বলেন? ভেজাল তওবা না খাঁটি তওবা? বলেন, ভেজাল তওবা না খাঁটি তওবা? খাঁটি ভাবে তওবা করব আমরা। নাম্বার 2 হলো সালাতের প্রতি আমরা যত্নশীল হব। নাম্বার 3 হলো সিয়াম সাধনা। এই তো রমজান আমরা পার করেছি। শুধু কি রোজা রমজান মাস না সারা বছর? সারা বছর রোজা আছে না নাই? সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক মাসের মাঝের 13, 14, 15 রোজার হুকুম আছে না নাই বলেন? যদিও এটা ফরজ নয়, যদিও নফল, কিন্তু সিয়াম সাধনা ইমানদারদের জীবনের নিত্য নৈমিত্তিক। মাঝে মাঝে এই রোজাটা তারা পালন করবে। এতে বান্দার আত্মশুদ্ধির একটা বিশাল মাধ্যম এই রোজাটা। আমরা এটাকেও মাঝে মাঝে আদায় করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। রোজা রাখবো কার জন্য? আসতে বলো না, কার জন্য? আল্লাহর জন্য রোজা রাখবো। তবে হ্যাঁ, একমাত্র ইবাদত শুধুমাত্র রোজা পৃথিবীর কেউ জানে না। নামাজ দেখে, দান দেখে, যাকাত দেখে, হজ দেখে, কিন্তু রোজার মতো ইবাদত পৃথিবীর কেউ দেখতে পায় না। কে দেখেন? কে দেখেন? আজ থেকে 12 বছর আগে আমি সাউথ কোরিয়াতে আমার একটা সফর ছিল। সাউথ কোরিয়া গিয়েছিলাম। তা আমার দেশের এক প্রবাসী সেখানে থাকেন। তো ওনার মালিক হচ্ছে বৌদ্ধ। তো রমজান মাস, তো মালিক ওই প্রবাসী ভাইটা, আমার দেশের ভাইটাকে বলতেছে, তুমি এরকম না খাওয়া কেন? পানি খাও কেন? আমি খাবো না। খাবার খাও? খাবো না। কেন? রোজা আছে। রোজা আছি মানে কি না খেয়ে আছে? কেন? প্রভুর ভয়, আল্লাহর ভয়। আল্লাহর ভয় তুমি না খেয়ে আসো? এটা কি? এটা কি সিস্টেমটা বলো তো? আল্লাহ আমাকে মানা করে দিয়েছেন, আল্লাহ না করেছেন রমজান মাসে খাওয়া যাবে না, এই জন্য আমি খাই না। তাই তো আল্লাহ না করছেন, ভালো কথা, লুকায় খাবা, ঘরের মধ্যে যায় খাও। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে উনি বুঝতেছেন না যে রোজাটা কি? লুকায় খাও কেন? এটা লুকায় খেলো আমার আল্লাহ এমন আল্লাহ, লুকায় খেলেও দেখে, লুকায় খেলেও। আশ্চর্য হয়ে এখন সেই সাউথ কোরিয়ান সেই বৌদ্ধ বলতেছে, তাহলে তো এটা বিশাল ব্যাপার। তুমি মুসলমান, তুমি আড়ালেও খাও না আল্লাহর ভয়ে, প্রকাশ্যেও খাও না আল্লাহর ভয়ে, তোমরা তো অনেক ভালো মানুষ। আমার তো মনে হয় বাংলাদেশের, তোমার দেশ বাংলাদেশের মানুষ সবাই এরকম ভালো মানুষ। এত ভালো মানুষ তো পৃথিবীতে থাকার কথা না। বাস্তবে কি? একজন কইছে চোর নাকি যেন কইল, বলেন বাস্তবে কি?
রোজার কোনো ফলাফল আছে আমার দেশে? কোনো ফলাফল নেই। তাহলে আমার আপনার ভালোর জন্য রমজান একটি উত্তম পন্থা ছিল, কিন্তু রমজান মাসেও আমার দেশে ভেজাল আছে না নাই? বলেন তো, আছে না নাই? আমার বন্ধুগণ, নিজের জীবনের আত্মশুদ্ধির জন্য 10টা পন্থার 3টা পন্থা বলে ফেললাম। নাম্বার 1 হলো তওবা করব, নাম্বার 2 হলো নামাজটা আদায় করব। নিজে শুধু নামাজটা পড়বো না, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের জন্য তাকিদ দেব। সন্তানদেরকে বুঝাবো, পরিবারকে নামাজের পরিবার বানায় ফেলবো। আজান যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে সালাত সালাত বলে বলে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা নক করব। ছেলেকে ডাক দেব, মেয়েকে ডাক দেব, স্ত্রীকে ডাক দিয়ে বলবো, স্ত্রী নামাজ পড়ো। নামাজ যদি সে না পড়তে চায়, বারবার আমি তাকে তাকিদ দেব, আমি তাকে বোঝানোর চেষ্টা করব। এরপরও যদি কারো বউ যদি নামাজ না পড়ে, তখন কি করবেন বলেন? হ্যাঁ, ওরে মায়ের খুব মার দেবে, দেখছেন? এই তো লক্ষণ খারাপ দেখতেছি। আগে মার দিবেন, একটু বুঝান, একটু সুন্দর করে বুঝাতে হবে। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, বিছনা পৃথক করে ফেলো। নামাজ যদি না পড়ে, তাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করো এবং বলে ফেলো, আমার স্ত্রী, এই দাম্পত্যময় জীবন কাটালাম, 30 বছর কেটে গেল, 20 বছর কেটে গেল, 10 বছর কেটে গেল, না জানি কয়দিন বাঁচবো। একই ছাদের নিচে একভাবে সময় কাটালাম। আমার যৌবন তোমার কাছে, তোমার যৌবন আমার কাছে। আমি চাই আমরা দুজন মিলে একসঙ্গে জান্নাতের বাজারটা করব, জান্নাতের মধ্যে একসঙ্গে থাকতে চাই। দেখবেন অলরেডি তার দিলটা নরম হয়ে গেছে, নামাজের জন্য সে রেডি হয়ে গেছে। আমার বিশ্বাস, প্রত্যেকটা পরিবারকে নামাজের ব্যাপারে যত্নশীল হলে পরে সবাই যত্নশীল হবে। এমন পারিবারিক যত্ন নেওয়ার দরকার আমাদের আছে না নাই? বলেন, আছে। প্রথম দাওয়াত দেব আমরা পরিবারের, প্রথম দাওয়াত দেব আমরা সন্তানের কাছে, পরিবারের কাছে। পরিবারটাকে সুন্দর জান্নাতের টুকরা বানায় ফেলবো। আল্লাহর কসম করে বলি, যে পরিবারের প্রত্যেকটা সদস্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর কসম, সেই পরিবারের শয়তান কোনোদিন ওয়াসওয়াসা দিতে পারে না। শেষ রাত যখন হয়ে যায়, সহিহ হাদিসে আসছে, শয়তান শেষ রাতের দিকে প্রত্যেক বান্দার শিওরে এসে বসে পড়ে, তার মাথার কাছে এসে বসে পড়ে সে সুন্দর করে একটা ওয়াজ করে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাতটা বড় লম্বা, ঘুমাও ঘুমাও, রাতটা বড় লম্বা। রাসূল বলেন, সেই সময় যদি কোনো বান্দা 3টা কাজ করে, ওই সময় শয়তান করে কি, এই কথা বলে আর 3টা গিট মেরে চলে যায়। কয়টা গিট? 3টা গিট মেরে চলে যায়। সেই সময় যদি কোনো বান্দা যদি ওই 3টা গিট ছুটাতে চায়, রাসূল বলেন 3টা আমল করবে, 3টা গিট ছুটে যাবে। নাম্বার 1 হলো, ওই শেষ রাত্রে যখন তুমি আজান যখন শুনতে পাবে, বিছনা থেকে নিজের পিঠটা সরায় নেবে। এই 1 নাম্বার কাজ করলে পরে শয়তানের একটা গিট ছুটে গেল। আজান শোনার সঙ্গে সঙ্গে যখন বান্দা ঘুম থেকে উঠলো, একটা গিট ছুটলো। ওযু বানানোর সঙ্গে সঙ্গে 2 নাম্বার গিটটাও ছুটে যায়। এরপরে যখন নামাজের উদ্দেশ্যে যখন কদম ফেলতে ফেলতে যখন মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই বান্দার প্রতি রহমত নাজিল শুরু করে দেন। শয়তানের 3টা গিট ছুটে যায়। 24 ঘন্টা শয়তান ওই বান্দার কাছে আসার সাহস পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান গিট দেয় কয়টা? আমাদের আমলও কয়টা? কয়টা আমল বলেন? 1 নাম্বার, আজান শোনার সঙ্গে সঙ্গে কি করব? বিছনা থেকে নিজের পিঠটা সরায় নেব। নাম্বার 2 হলো ওযু বানায় নেব। নাম্বার 3 হলো নামাজে দাঁড়ায় যাব। 5 ওয়াক্ত নামাজের ভিতরে যার 5 ওয়াক্ত নামাজের মূল যে প্রথম যে নামাজ ফজর, যার রেগুলার হয়ে যাবে, আমি হলফ করে বলতে পারি, যার ফজর নামাজ জামাতে হয়, তার জোহর কখনো কাজা হবে না, আসর কখনো কাজা হবে না, মাগরিব কখনো কাজা হবে না। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার রাসূল বলেছেন, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা ফজরের সময়। এটা হচ্ছে বরকতময় সময়। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই জাতি সবচেয়ে বেশি ঘুমায় অধিকাংশ কোন সময় বলেন? কোন সময়? ফজর। এই দেশে মসজিদ কম না বেশি? আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? ভালো করে কন। হ্যাঁ, বুঝি নাই।
মসজিদ বেশি না মুসল্লি বেশি? মসজিদই বেশি। ফজরের সময় মুসল্লি নাই, আমি কিন্তু ভুল বলতেছি নাকি? আসল মুসল্লির খবর কোথায়, কোন ওয়াক্তে পাওয়া যায় বলেন? কোন ওয়াক্তে? আসল মুসল্লির খবর হলো ফজর ওয়াক্ত। একটা গ্রামকে আপনি আদর্শ গ্রাম বলবেন কখন? যখন দেখবেন আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো ফজরের সময়। তো গোটা সমাজের কাজ, চাকরি জীবন, ব্যবসায়ের কাজ, সব কাজ যখন শেষ হয়ে যায়, সব বাড়িতে ফিরে যায়। সারাদিন বাড়িতে না থাকলেও থাকে হলো ফজরের সময়। আর ফজরের সময় যদি কোনো বান্দা ফজরের নামাজ মসজিদে চলে যায়, নামাজি যদি প্রকৃত নামাজি হয়, আমার বন্ধুগণ, আসল খবর, আসল হাজিরা পাওয়া যায় ফজরের নামাজে। আসল মুসল্লি হলো ফজর নামাজের মুসল্লি। আমার বন্ধুগণ, যে গ্রামের প্রত্যেকটা মুসল্লি, প্রত্যেকটা মুসলমান ফজরে হাজির হয়ে যাবে, আমি মনে করি সেই গ্রামের চাইতে আদর্শ গ্রাম আর দ্বিতীয়টা হতে পারে না। কিন্তু আমার গ্রামের দিকে তাকান, আপনার গ্রামের দিকে তাকান, ফজরের মুসল্লি সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচাইতে কম। যদি কিছু মুসল্লি একটু থাকেও, তার মধ্যে 4-5 জন থাকে, এর মধ্যে বুড়া শ্রেণী বেশি। কি শ্রেণী বেশি? বুড়া শ্রেণী। চাচা, আপনি এই কষ্ট করে শীতের মধ্যে নামাজে আসছেন কেন? বাবা, বুড়ি বেছে নেই, বুড়ি থাকলে আমিও আসতাম, বুড়ি থাকলে আমিও আসতাম। এমনও হয় মুসল্লি মোট 3 জন, ফজরের মুসল্লি মোট 3 জন, ইমাম একজন, মুয়াজ্জিন একজন, খাদেম একজন। এদের চাকরি না থাকলে এরাও থাকতো। বাস্তব কথা বলছি আমি। মসজিদের সৌন্দর্য আগে নয়, মুসল্লির সৌন্দর্য হওয়া দরকার আগে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন দেখি। 5 ওয়াক্ত নামাজ কারা কারা? আপনি হাত তুলে দেখেন। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার দেশে নামাজের বিধান প্রতিষ্ঠিত হোক, সবাই চান না? আপনারা সবাই চান কিনা বলেন? যে নেতা নামাজ পড়বে না, সে নেতা কি নামাজ কায়েম করবে? সব দেখা শেষ করেছি আমরা, আর আমরা দেখতে চাই না। ধোঁকাবাজ ছাড়া আমরা কাউকে পাইনি পর্যন্ত। সকল নির্বাচন আমরা সম্পন্ন করেছি এ পর্যন্ত। অনেক নির্বাচন আমরা চোখের সামনে দেখেছি, আমরা সব দেখে শেষ করেছি। কেউ 9 বছর, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ নামাজের একটা বিল সংসদ আনতে সাহস করেননি। অথচ মুসলমান আমরা আগামীর সরকার দেখতে চাই নামাজের সরকার। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, কোরআনের আলোকে আত্মশুদ্ধির যে 10 পন্থা মনে আছে কিনা? নাম্বার 1 কি করা বলেন? জোরে বলেন, কি করা? নাম্বার 2 নামাজের ব্যাপারে অবহেলা না যত্ন। সিয়াম সাধনা শুধু রমজান মাস না সারা বছর? বলেন, রমজান মাস না সারা বছর? যুবক, তোমার যৌবন নিয়ে তুমি কন্ট্রোল করতে পারছো না, তোমার বিয়ের প্রয়োজন, বিয়ে হচ্ছে না। রাসূল বলেছেন রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। শেষ রাতে কাঁদো, আল্লাহর কাছে রিজিক তালাশ করো। দেওয়ার মালিক কে? আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা ফাদউ বিহা। আল্লাহর অনেকগুলো নাম আছে, সেই নামগুলো ধরে ধরে তোমরা ডাকো, আল্লাহর জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি রাখা। কোরআনের সঙ্গে সম্পর্ক যার বৃদ্ধি থাকবে,
কোরআনের সঙ্গে সম্পর্ক যার গভীর হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তার গভীর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আত্মশুদ্ধির 10টা পন্থার নাম্বার 5 বলে ফেললাম। কোরআনের সঙ্গে সম্পর্ক আমরা বেশি রাখবো। তেলাওয়াত, কিরাআত, দিরাসাত, তাদাব্বুর সবগুলো আমাকে আপনাকে রাখতে হবে। এটা সুন্দর তেলাওয়াত করতে হবে, দিরাসাত করতে হবে, অনুশীলন করতে হবে, স্টাডি করতে হবে, গবেষণাও করতে হবে, এবং যতটুকু জানলাম বুঝলাম এটা ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত এটাকে বাস্তবায়ন করতে হবে। এটাই হলো কোরআনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির মাধ্যম। শুধু কোরআন পড়লেই সম্পর্ক বৃদ্ধি হবে না। কোরআনের ভিতরে আল্লাহ পাক কি বলে দিয়েছেন সেটা কি ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত পরিচালনা করতে হবে, প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো আত্মশুদ্ধির 10টা পন্থার আরেকটা পন্থা হচ্ছে সেজদায় বেশি বেশি কান্নাকাটি করা। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جرب الله أكبر। আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ানোর জন্য চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করা। পৃথিবীর কোনো মানুষ আপনার কান্নার মূল্য দেবে না। স্বামী কাঁদবে, স্ত্রীর কাছে বলবে পুরুষ মানুষ কেমন করে কাঁদে নাকি, আপনাকে ইনসাল্ট করবে, হেও করবে। বউ কাঁদবে স্বামীর কাছে, স্বামী বলবে মেয়ে মানুষ এরকম করে কাঁদেই তাদের চোখের পানি এমনি বের হয়। আপনি কারো কাছে চোখের পানি ফেলে কাঁদবেন, সে আপনাকে মাইন্ড করবে, আপনাকে সন্দেহ করবে, কাঁদতে কেন, কি হয়েছে ওর। কিন্তু যখন কোনো বান্দা দিল থেকে আল্লাহর ভয়ে যদি চোখের পানি ফেলতে পারে, আপনি কি জানেন 7 সমুদ্রের পানি দিয়া 7টা জাহান্নাম না নিভলেও 1 ফোঁটা বান্দার চোখের পানি দিয়া 7টা জাহান্নাম আল্লাহ পাক নিভায়া দিয়া বান্দাকে জান্নাত দিয়ে দিবে। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। গোটা রাত চলে গেছে, নবীজির কান্না থামে নাই। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। গোটা রাত চলে গেছে, নবীজির কান্না থামে নাই। সেজদায় পড়ে পড়ে কেঁদেছেন, সেজদায় ডুকরে ডুকরে কেঁদেছেন। জায়নামাজ ভেজে গেছে, বালিশ ভেজে গেছে। নবীজি এত কান্নায় ভেঙে পড়তেন। মাঝে মাঝে আম্মা জান আয়েশা, কোন এক রাতের আধারে রাসূল সেজদায় পড়ে ঘন্টার পর ঘন্টা পড়ে আছেন, নড়াচড়া নাই। চিমটি কাটলেন, নবীজি নড়ে উঠলেন, সালাম শেষ করে বলছেন, আয়েশা আমার গায়ে চিমটি কাটলে কেন হুজুর? আপনি তো নড়েন না, চড়েন না, মারা গেলেন নাকি? রাসূল বলছেন, আয়েশা তুমি কি জানো কিয়ামতের দিন কেউ নাজাত পাবে না, আপনাকে আমিও নাজাত পাবো না, ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করবেন, আমাকে আল্লাহ তাআলা maaf করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর ভয়ে আমরা কাঁদবো, আল্লাহর কাছে আমরা রোনাজারি করব, সেজদায় কাঁদবো, নামাজে কাঁদবো, সূরার তেলাওয়াতে কাঁদবো। আমাদের কান্নার জায়গা 2টা নয়, আমাদের কান্নার জায়গা 3টা। আমাদের কান্নার জায়গা একটা, সেটা হচ্ছে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? কান্নার মূল্য আমাকে দিবেন কে? আল্লাহ আমাকে কান্নার মূল্য দিবেন। নাম্বার 7 হলো হালাল রিজিক অর্জন করা। আখিরাতে নাজাতের জন্য, আত্মশুদ্ধির জন্য 10টা পন্থার 7 নাম্বার পন্থা হলো হালাল রিজিক উপার্জন করব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন হালাল কিছু খাও, হালাল কিছু গ্রহণ করো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধার্ত অবস্থায় ঘরের মধ্যে ঢুকলেন। বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ আমার শোনো, প্রচন্ড ক্ষুধা লাগছে, খাবার দেওয়া হলো। জিজ্ঞাসা করলেন না উৎস কোথায় থেকে এসেছে খাবারটা। খাওয়া সম্পূর্ণ হওয়ার পরপরই তার মনে হয়ে গেল আমি তো জিজ্ঞাসা করলাম না খাবারটা কোন জায়গা থেকে আসছে। যখন তিনি প্রশ্ন করলেন, জানলেন ওনার কাছে খাবারটা বৈধ মনে হলো না,
5 আঙ্গুল মুখের মধ্যে ঢুকালেন, জোর করে ভিতরে থাকা সমস্ত খাবারগুলো তিনি বমি করে বের করে দিয়ে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, হারাম খাদ্যে অর্জিত যে রক্ত তৈরি হবে সেই রক্তের ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এই জন্য দোয়া কবুলের শর্ত হলো হালাল রুজি, ইবাদত কবুলের শর্ত হলো হালাল রুজি। আত্মশুদ্ধির জন্য যতগুলো পন্থা আছে এর মধ্যে অন্যতম পন্থা হলো হালাল পন্থায় জীবন যাপন করব, হারামের দিকে যাব না আমরা, অন্যায়ের দিকে যাব না আমরা। কুলু বিন তাইয়্যিবাত, আল্লাহ তাআলা বলছেন তুমি পবিত্র কিছু খাও। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল একদিন সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, সেই সমস্ত বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না যে বান্দার পোশাক হারাম, যে বান্দার খাবার হারাম, গুযাইবিল হারাম, তার খাদ্যটা হারাম, তার দোয়া ফান্না ইস্তাজাবু লিযালিক, তার দোয়াটা কেমন করে কবুল হবে? তার দোয়া কখনো কবুল হবে না। এই জন্য উত্তম পন্থা আল্লাহর কাছে নাজাত পাওয়ার ক্ষেত্রে আত্মশুদ্ধির জন্য নাম্বার 7 হলো হালাল রিজিক আমরা উপার্জন করব। নাম্বার 8 হলো মিথ্যাচার ছেড়ে দিতে হবে, গীবত ছেড়ে দিতে হবে। আমাদের দেশে মিথ্যা কথা বলার জন্য আমার দেশের জনগণ ফাস্ট না, নেতাগুলো ফাস্ট। এই বলেন আস্তে কোন কেন, আস্তে কোন কেন, কি বলেন কারা ফাস্ট? আমাদের মিথ্যা শিখিয়েছে কারা? নেতারা। কথা বললি তো আমরা দোষী হয়ে যাই। অনেক ধোঁকাবাজি আমরা দেখেছি, আর ধোঁকাবাজি দেখতে চাই না। আগামী নেতৃত্ব দেখতে চাই সত্যবাদীদের নেতৃত্ব, আদর্শ নেতৃত্ব, নামাজি নেতৃত্ব, কোরআনের নেতৃত্ব। ইনশাআল্লাহ আসবে দিন, আসবে না? ইনশাআল্লাহ আসবে। আমার বিশ্বাস খুব বেশি দিন দূরে নয়। আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 9 হলো অহংকার এবং আত্মগরিমা বর্জন করতে হবে। আত্মশুদ্ধির ক্ষেত্রে বড় বাধা হলো অহংকার। চিন্তা করে দেখুন, ছাত্ররা আন্দোলন করলো যে আমরা কোটা বাতিল চাই, মেধার যাচাই চাই, মেধার মূল্যায়ন চাই, যৌক্তিক দাবি। 54 বছর পরে এসে বলল তারা, 54 বছর পরে অহংকার দেখায় বলে ফেললেন রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। বলেন তো এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয় না অহংকার? অহংকারকে মুহূর্তের মধ্যে চূর্ণ করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মুখ ভেসকে মাঝে মাঝে বলতো, এটা আমার দেশ, আমার বাপ স্বাধীন করছে দেশ। বলে নাই? বলছে কিনা বলেন? বলেছে। মুখ ভেসকে এই সমস্ত কথাগুলো শুনেছি আমরা বহুদিন। আমরা এই কথাগুলো মুখ থেকে বের হচ্ছে, আপনি অসন্তুষ্ট হলেও আমরা বলতে বাধ্য। অনেক কষ্ট সহ্য করেছি, অনেক রক্ত ঝরেছে, অনেক ভাইয়ের অঙ্গহানি হয়েছে, চোখ চলে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে। নিরপরাধ ভাইদেরকে যুগের পর যুগ জেলখানে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। আপনার পার্শ্ববর্তী থানার আমার প্রিয় ভাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আমি তাকে বলি জীবন্ত শহীদ। এই লোকটাকে কেউ ভাবেও নাই যে লোকটা বেঁচে থাকবেন। সীমাহীন অবর্ণনীয় অত্যাচার তার উপরে করা হয়েছে। এরকম করে অসংখ্য ভাইদের গুম করা হয়েছে, নাটক করা হয়েছে। জঙ্গির নাটক দেখেছি 6 মাস পর পর, 3 মাস পর পর। আজকে 8 মাস হয়ে গেল, একটা জঙ্গি নাটক নাই কোথাও। আছে? কোথাও আছে? জঙ্গি নাটক কোথাও নাই। তার নাটক বন্ধ হলো কেমনে? নাটক বন্ধ হওয়ার মূল কারণ হলো ওই নাটকের যে মূল নাট্যকার তিনি এখন দিল্লি গিয়ে বসে আছে, নাটকার নাই। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, অহংকার আমরা দেখাবো না। অহংকার একমাত্র কার? অহংকার করবেন কে? আত্মগরিমা বর্জন করতে হবে, বিনয়ী হব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বশেষ হলো আত্মশুদ্ধির পন্থা যতগুলো, এর মধ্যে 10 নম্বর সর্বশেষ পন্থা হলো তাকওয়া অর্জন করা, খোদাভীতি অর্জন করা।
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। জোরে বলুন আল্লাহু আকবার। তাকওয়ার ফলাফলটা হলো জান্নাত। এইজন্য আল্লাহর ভয়টা আমরা ভিতরে বদ্ধমূল করে নেব। সাইয়েদনা ওমর ফারুকের নামটা সবাই শুনেছেন, কি মুত্তাকি শাসক তিনি ছিলেন। তাকওয়া কাকে বলে দেখেন, তিনি একটা রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধু পেয়েছেন, এক বোতল মধু। সেই মধুটা নিয়ে তিনি বাড়িতে আসলেন। শুধু তার ওই বোতলে একার মধু নয়, প্রতিবেশী আরো 4 জন আছেন, তাদেরও মধু। এটা মোট 5টা ভাগ হবে। বাড়িতে এসে বউটাকে বলছেন, বউ আমার এই মধুর বোতলে এই মধুটা 5টা ভাগ করে, একটা ভাগ আমাদের হবে। স্ত্রীর হাতে মধুর বোতল দেওয়ার কয়েক সেকেন্ড পরেই তিনি কি যেন চিন্তা করে বললেন, বউ আমার তোমাকে মধুর বোতল ভাগ করতে দেব না, মধুর বোতলটা আমার হাতে দিয়ে দাও। বলুন তো, কোন স্বামী যদি স্ত্রীর সঙ্গে এমন আচরণ করে, বউ কি ঠিক থাকবে নাকি? না মন খারাপ করবে? মন খারাপ করবে। কিন্তু তিনি স্ত্রীর হাত থেকে মধুর বোতলটা নিয়ে এক প্রতিবেশীর ঘরে গিয়ে বলছেন, প্রতিবেশী আসো, এদিকে আসো, এই যে মধুর বোতলটা দিলাম সমান 5টা ভাগ করবে, একটা ভাগ তুমি আমাকে দেবে। উনি ওনার অংশটুকু নিয়ে চলে আসলেন। অবশিষ্ট মধু নিয়ে, তার ভাগের অংশের মধুটা নিয়ে স্ত্রীর সামনে দাঁড় হয়ে বলছেন, স্ত্রী আমার, এই যে মধুটা তোমার হাতে দিলাম, আমি তোমাকে ভাগ করার দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু আবার তোমার হাত থেকে মধুর বোতলটা নিয়েছিলাম। এর কারণটা হলো, অবশ্যই তুমি মধু সমান ভাগে ভাগ করবে। আমি তোমাকে সন্দেহ করি না, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার ফ্যামিলি মেইনটেইন করো, আমি রাষ্ট্র চালাই, আমি তোমার প্রতি বিশ্বাস রাখি। কিন্তু তুমি যখন মধুটা ভাগ করতে যাবে, মধু হলো তরল জিনিস, তুমি যখন ভাগ করতে যাবে সমান সমান করে ভাগ করলে কিন্তু মধু ভাগ করার সময় কিছু হাতে মধু লেগে যাবে। 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এতটুকুন মধু আমাদের ভাগে বেশি চলে আসুক, এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যজনের কাঁধে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম কি? তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। তাকওয়া আছে যার, জান্নাতও আছে তার, জান্নাতও আছে তার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোকে আত্মশুদ্ধির 10টা পন্থা নিয়ে আমি যে কথা বললাম, এই বিষয়গুলোকে নিজেদের জীবনে রপ্ত করে জীবনটাকে ঢেলে সাজানোর তৌফিক সবাইকে দান করুন। সবার বাড়িতে মা বোন আছে, পর্দায় থাকার তৌফিক দান করুন। ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। মোবাইল অপ্রাপ্ত, ইম্যাচিউর, যেগুলো ম্যাচিউর ছাড়া, অপ্রাপ্ত বয়স্ক যুবক, অপ্রাপ্ত বয়স্ক যুবতী, এদের হাতে মোবাইলটা দিতে নিয়ে বারবার সাবধান হব। কারণ একটা মোবাইল একটা অপ্রাপ্ত বয়স্ক নারীর জন্য, একটা মোবাইল তাকে দেওয়া মানে হচ্ছে একটা পুরুষকে হাতে তুলে দেওয়া। একটা নারীর হাতে, একটা পুরুষের হাতে, অপ্রাপ্ত বয়স্ক একটা পুরুষের হাতে মোবাইল তুলে দেওয়া মানে হচ্ছে একটা বড় নারীকে তার হাতে তুলে দেওয়া। আমি এর চাইতে বড় শক্ত করে আর কিছু বলতে পারবো না। আমরা সাবধান হব। চুয়াডাঙ্গার একটা মাহফিল ছিল বছর 3 আগের কথা। আমি খাইতে বসছি, এক মুরব্বী এসে তার মেয়ের জন্য দোয়া চাচ্ছেন, হুজুর আমার বড় মেয়েটার জন্য দোয়া করবেন। যে আমি দোয়া করি, হুজুর মেয়েটাকে বিয়ে দিয়েছে ঠাকুরগা। বললাম ঠাকুরগাতে বিয়ে দিলেন? খুলনার মানুষ, চুয়াডাঙ্গার মানুষ, এত দূরে বিয়ে দিলেন, এই 400 মাইল দূরে। ঘটককে হুজুর? মোবাইল। ঘটককে? মোবাইল। তো যদি এটা যদি এত ভয়ঙ্কর হয়ে থাকে, এটা সতর্ক ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? চাকু দিয়ে আপেল কাটবেন, আপনি কাটতে পারবেন, কিন্তু শিশুর হাতে যদি চাকু দিয়ে আর যদি বলেন বাবা আপেলটা কাটো, তো কি আপেল কাটবে না হাত কাটবে? হাত কাটবে। সবকিছুই সময় মতো হওয়া উচিত। আজকে যুব সমাজ ধ্বংসের একদম শেষ পর্যায়ে চলে গেছে। নেশা সহ, মাদক সহ সবকিছুতে যুব সমাজ আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই যুব সমাজকে বেঁচে থাকার জন্য, ওই সংকট থেকে উদ্ধার করার জন্য একমাত্র অবলম্বন হলো কিসের দাওয়াত বলেন? কোরআনের দিকে তারা যেন আসে, এই দিক থেকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে, আমার দেশে সুদের প্রবণতা দিন দিন বাড়ছে না কমছে? জুয়া তো নাই। জুয়া আছে এলাকায়, জুয়া আছে, সুদও আছে। বিসমিল্লাহ করে
বিসমিল্লাহ বলে করবেন, সমস্যা নেই নাকি? আল্লাহ সকল শয়তানের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক রাত হয়ে যাচ্ছে, গ্রামীণ জীবনের রাত, এটা অনেক রাত। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।